তো নমস্কার বন্ধুরা, এটা একটি পিজন কোম্পানির ইন্ডাকশন ওভেনের সার্কিট বোর্ড। তো এটার মধ্যে দেখুন, এইখানে দেখুন এই যে পাওয়ার আছে যেটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু ব্লাস্ট হয়ে গেছে। আর এই যে এখানে দেখুন এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা পুরো সম্পূর্ণভাবে ফেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো মূল বিষয় যেটা হচ্ছে যে এটার যেহেতু পাওয়ার সাপ্লাইটা আমাদের নষ্ট হয়ে গেছে, তো আমরা এখন এই যে পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে এটাকে আমরা রিপেয়ার করব। তো এটার যেহেতু আইসি নষ্ট হয়ে গেছে এবং এই যে সমস্ত কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা রিপেয়ার করব। তো সবার আগে আমরা এটা দেখে নিই এই যে আইজিবিটি যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে রেডি রয়েছে কিনা বা ঠিকঠাক রয়েছে কিনা, আপাতত বোঝার মতন আমাদের একটা দেখে নিই। আপাতত আমাদের আইজিবিটিটা সমস্ত কিছুই আপাতত ঠিক রয়েছে, আইজিবিটিটা আপাতত ঠিক রয়েছে, পাওয়ারটা আমাদের এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা এই যে পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে এটার মধ্যে আমরা পাওয়ারটাকে রিপেয়ার করব। তো আমরা সর্বপ্রথম কী কাজটা করব, এখানে যেহেতু ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে তো আমরা ক্যাপাসিটারটাকে এখান থেকে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটারটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তার আগে আমরা এখন এই যে কর্ড যেটা রয়েছে এটা আমাদের একটুখানি আটকে দিন, যাতে এটা আমাদের টেবিলের মধ্যে ঘোরাঘুরি হচ্ছে তাতে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এবার আমরা যে কাজটা করব, এখানে যেহেতু আইসিটা নষ্ট হয়ে গেছে তো আইসিটাকে আমরা সার্কিট বোর্ড থেকে রিমুভ করে দেবো। তো আইসিটা কোনো রকমভাবে নাম্বারটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু ব্লাস্ট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এখন এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে দেখুন একটা এখানে দেখুন একটা রেজিস্টার রয়েছে, এটা হচ্ছে রেজিস্টারটা কোন দিক থেকে এসেছে সেটা আপনাদেরকে দেখায়। বেজ রেক্টিফায়ার প্লাস হয়ে যাওয়ার পর এখান থেকে একটা 4007 ডায়োড রয়েছে, এই যে ডায়োডটা, এই ডায়োডটা ট্র্যাক লাইনে ধরে লক্ষ্য করতে গেলে এই যে এখানে ক্যাপাসিটার এবং আইসি সাপ্লাইয়ের জন্য কিন্তু এই 22 ওহম রেজিস্টারটা দেওয়া হয়েছে। তো এই 22 ওহম রেজিস্টারটা কিন্তু এটা দেখুন ক্র্যাকড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে মাঝে একটা ব্ল্যাক কালারের স্পট পড়ে রয়েছে, তো এটাও কিন্তু ক্র্যাকড হয়ে গেছে। তো আমরা এখন এটাকে আমরা সার্কিট বোর্ড থেকে ওপেন করে নিলাম। তো মোটামুটিভাবে আমাদের যেগুলো নষ্ট হয়েছে সেগুলো আপাতত চেঞ্জ করেছি। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কিছু কম্পোনেন্ট আমাদের এখনও পর্যন্ত টেস্ট করতে বাকি রয়েছে। যেমন ধরুন এখানে একটা জেনার ডায়োড থাকে, দেখবেন এই যে ছোট্ট একটা যে জেনার ডায়োড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এটার মধ্যে লেখা রয়েছে পাশে 18 ভোল্ট। তো এই জেনারটা ঠিকঠাক থাকুক বা না থাকুক, পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলে এই জেনার ডায়োডটা অবশ্যই আমাদের কিন্তু চেঞ্জ করা উচিত। তো এটাকে আমরা এখন চেঞ্জ করব। তো আপাতত আমাদের এই জেনার ডায়োডটা ওপেন করে নিয়েছি। তো এটাকে আমরা একটু টেস্ট করতে পারি, একবার যাই হোক একবার টেস্ট করে নিই। যাই হোক, এটা কিন্তু নষ্ট হয়নি। তবু আমরা এই 18 ভোল্ট জেনারটা চেঞ্জ করব। তো এবারে আমরা একটা একটা করে কম্পোনেন্টকে আমরা সোল্ডারিং করব। তো একটা একটা করে আমরা কম্পোনেন্টকে সোল্ডার করছি। তো সর্বপ্রথম আমরা এখানে যে ক্যাপাসিটার যেটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করছি। তো আমরা একটা পর একটা অবশ্যই এটাকে সোল্ডার করব। তো তার আগে আমাদের কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হলো যে আউটপুট সাপ্লাই আমাদের দেখতে হবে।
অর্থাৎ আউটপুটের এই যে সার্কিট বোর্ডের মধ্যে আউটপুটে দেখুন কিছু ডায়োড রয়েছে, দেখুন এই যে 3টে ডায়োড রয়েছে। এই 3টে ডায়োডকে আমরা চেক করব। একটা হচ্ছে 9 ভোল্ট পাওয়া যায়, একটার মধ্যে 18 ভোল্ট পাওয়া যায়, এবং আরেকটা ওটাকে ফিডব্যাকের জন্য একটা তো যাই হোক, এখানে আপাতত কোনোটাই শর্ট হয়নি ডায়োড আপাতত। এবার আমরা একের পর এক কম্পোনেন্টগুলো আমরা সোল্ডার করব। সর্বপ্রথম এই যে 22 ওহম রেজিস্টার যেটা বললাম, 22 ওহম রেজিস্টারটাকে আমরা সর্বপ্রথম সোল্ডারিং করব। ও সরি, আমাদের এখন এই যে ছিদ্রগুলো যেগুলো রয়েছে এগুলো এখন পর্যন্ত ওপেন করা হয়নি, তো আমরা এখন ছিদ্রগুলোকে বের করে নেব। ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে আমরা এগুলোকে একটুখানি জাস্ট উইক করে নিচ্ছি আমরা এগুলোকে, সোল্ডারগুলোকে। তো আমরা একের পর এক কম্পোনেন্টগুলো এখানের মধ্যে আমরা সোল্ডার করব। তো সর্বপ্রথম আমরা 22 ওহমস রেজিস্টারটাকে আমরা এখানের মধ্যে ইনপুট করলাম। এবার আমরা একটা ক্যাপাসিটার নিয়েছি, দেখুন এই ক্যাপাসিটার নাম্বার হচ্ছে 4.7 মাইক্রোফ্যারাড 450 ভোল্টের, দেখতে পাচ্ছেন। এবার আমরা নেব 18 ভোল্টের জেনার ডায়োড। ঠিক আছে, আমরা এটা নেব এখন 18 ভোল্টের একটা জেনার ডায়োড। এবার আমাদের হাতে দেখুন এটার নাম্বার হচ্ছে DK112IC। তো এখন দেখুন আইসিটার নাম্বার একেবারে ক্লিয়ার আছে, DK112। তো আমরা এখন এই আইসিটাকে আমরা এখন এখানের মধ্যে ইনস্টল করব। তো এক এক সার্কিট বোর্ডে আলাদা আলাদা এক এক নাম্বারে আইসি হয়ে থাকে। তো এই আইসিটা এই সার্কিট বোর্ডের মধ্যে আমাদের DK112 আইসিটা এই সার্কিট বোর্ডের মধ্যে ইউজ করা হয়ে থাকে। তো যে সকল বন্ধুরা যাদের এই সমস্ত কোনো প্রবলেম বা দাদাদের এই সমস্ত প্রবলেমে যদি আপনারা আটকে যান, তো অবশ্যই আমাকে SMS করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। তো আপাতত আমাদের মোটামুটিভাবে এখানে কমপ্লিট হয়ে গেছে। আপাতত এখানে আর কিছু চেঞ্জ করার মতন আমাদের কিছু নেই। তো সার্কিটটা মোটামুটিভাবে আমাদের চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে সোল্ডারিংগুলো করলাম আমরা, তো আমরা এখানে এখন কি করব, এটা থিনার দিয়ে জাস্ট এটাকে আমরা পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছেন সার্কিটটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে আপাতত। তো এবার আমরা এটাকে এখন পাওয়ার দিয়ে একবার জাস্ট একটা চেক করব যে এটার মধ্যে ঠিকঠাকভাবে পাওয়ার আসছে কিনা, আমরা এটা মানে একটু চেক করব। তো সর্বপ্রথম আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে সুইচ ল্যাম্প দিয়ে আমরা সর্বপ্রথম এটার মধ্যে পাওয়ার দেব। তো দেখতে পাচ্ছেন বিপ সাউন্ড কিন্তু পাওয়া গেছে। তো আমাদের সার্কিটে কিন্তু মোটামুটিভাবে রেডি হয়েছে। এবার আমরা একটুখানি প্যানেল দিয়ে, এটা যেটা কন্ট্রোল প্যানেল অর্থাৎ যেটা সাহায্যে আমরা অন অফ এই সমস্ত কাজ করে থাকি, এই প্যানেলটা দিয়ে আমরা এটাকে এখন একবার জাস্ট আমরা একটুখানি দেখবো যেটার মধ্যে রানিং হচ্ছে কি না।
দেখুন প্যানেলের মধ্যে কিন্তু লাইট এসে গিয়েছে। দেখুন অন করার পর দেখুন এখন এটা E0 প্রবলেম দেখাচ্ছে, অর্থাৎ এটার মধ্যে যেহেতু মেটাল নেই, তো আমরা এখন এটার মধ্যে একটা মেটাল দিয়ে এটা এখানে একটুখানি চেক করবো আমরা। তো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু গরম হচ্ছে। তো যেহেতু এটার মধ্যে ফ্যান নেই, তো আমরা বেশিক্ষণ এটাকে রানিং করতে পারলাম না, কারণ বেশিক্ষণ এটা চাইলে এটার মধ্যে সার্কিটের মধ্যে সমস্যা দেখা দেবে। তো আমরা দেখতে পেলেন যে পাওয়ারটা আমরা খুব সহজেই রিপেয়ার করে দিলাম, মানে খুব সহজভাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখুন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।